হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো সকালবেলা উঠিয়ে এখানে প্রতিদেবের লেগে বানাইছিলাম আজকে ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আর আমার লেগে অল্প করে বানাইছিলাম আলু ভাজা। তো আজকে সকালবেলা এটা দিয়েই খাইমু। যদিও আমার সকালবেলা ভাত খাইতে ভালো লাগে না, কিন্তু আজকে খাইছি ভাত। তারপরে এদিকে তোমার রান্না টান্না সব কিছু শেষ করে লাইছিলাম। রান্নাতে তেমন বিশেষ একটা কিছু করছিলাম না, করছিলাম হলো গিয়া ডাল আর তারপরে একটা ভাজা, তারপরে তোমার শাক আর ডিম তরকারি। তো আমি শুধু ডাল ভাজা আর শাক দিয়েই ভাত খাইলাম, ডিম তরকারিটা নিছি না, সকালবেলাও খাইছি আর দুপুরবেলা আর খাইতে আমার ইচ্ছা করছে না, এটার লেগে। আর আজকে দুপুরবেলায় খুব তাড়াতাড়ি ভাত খাইছি, কেন জানি না আজকে দুই বেলা ভাত খাইছি। মানে ভালো লাগছে, ইচ্ছা করছে, তো আর খুব স্বাদ হয়েছিল খাওয়ানটা দুপুরে। তারপরে সন্ধ্যার সময় ভাবলাম যে আজকে তো দুইবারই ভাত খাইছি, সকালবেলাও টিফিন খাওয়া হয়েছে না, তো সন্ধ্যার সময় একটু ভালো একটা টিফিন বানাই। তো এটার লেগে এখানে কিছু ব্রেড আসছিল ফ্রিজে, তো এখানে ব্রেড দিয়ে আজকে বানাইমু হইল গিয়া পকোড়া। তো এখানে ব্রেডের মধ্যে দিয়ে দিছি চাট মশলা, অল্প লঙ্কার গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, নুন আর কিচ্ছু দিছি না, আর সিদ্ধ আলু দিছি। আর দিয়া সবকিছু দিয়া সুন্দরভাবে মাখাই লিলাম ফার্স্টে ব্রেডটিরে, মানে একদম ঝুরি ঝুরি করলাম আর কি। তো লাস্টের দিকে একটু জল দিছিলাম ঝুরি ঝুরি ভালো মতো করার পরে। আর এখানে কাটটা রাখছি হইল গিয়া নুন আর কাঁচা সরি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এখানে সব কিছু দিয়া সাইয়া সুন্দর করে মাখাইলাম। আর চাট মশলাটা অল্প একটু বেশি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, খুব ভালো লাগে। আর অল্প জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়াও দিছিলাম এটার মধ্যে, মাখানির মধ্যে। তো সব কিছু মশলা টশলা দিয়া খুব সুন্দরভাবে মাখাইছি, আর লাস্টে লঙ্কাটা দিছি, নাইলে আমার হাতে জ্বলে এটার লেগা। তো এখানে আমার সুন্দর করে মাখানি টাখানি শেষ, খুব একটা জল দিতে লাগছে না, আলুটার তো সিদ্ধ আছিল এটার লেগে আর কি। তো অল্প অল্প করে হাতের মধ্যে জল নিয়ে দিছিলাম। তারপরে দিকে সুন্দরভাবে বানানি হয়ে যাওয়ার পরে এখন এটারে গোল করিয়া তারপরে হালকা একটু আঙ্গুল দিয়া চেপটা কইরা নিছি। তো এইরকম সবটিরেই বানাইলিমু, বানাইয়া সেরা তারপরে এদিকে ভাজমু। সবটি না, মানে কয়েকটা আর কি বানাইমু, বানানোর পরে ভাজমু। তো এখানে এই যে দেখতে যেরকম সুন্দর লাগে, মনে হয় জানি আলু সিদ্ধ মাখা, তো খাইতেও খুবই স্বাদ হয়। তো এখানে আমি অল্প কইরা তেল দিছি, বেশি তেলেও ভাজা যায়। তো আমি খুব একটা বেশি তেলে ভাজছি না, আমি মোটামুটি অল্প কইরা তেলের মধ্যেই ভাজছি। আর খুব বড়ও দিছি না পকোড়াটিরে, মোটামুটি একটা সাইজের দিছি আর কি, খুব বেশি একটা বড় হইলে আর একদম গোল কইরা দিলে মানে ভিতরটা হয় না আর কি, কাঁচা থাকে। তো ওইরকম করে বানাইলে খুবই স্বাদ হয় খাইতে। তো এটার লেগে আমি এখন অনেকটি পরিমাণে দিয়া দিছি, দেয়া সেটা এখন উল্টায় পাল্টায় সুন্দর করে ভাজমু। আর স্টিমটা কম রাখছি, বেশি স্টিম হইলে মানে উপরটা হয়ে যাব কিন্তু ভিতরটা ভালো মতো হইতো না, এটার লেগে স্টিমটা কমাইয়েই রাখছি আর কি, যাতে ভিতরটাও সুন্দরভাবে হয় আর উপরটাও যাতে ক্রিস্পি হয়। তো ওইটার লেগে তো এখানে আমার এক সাইড ভাজা হওয়ার পরে অন্য সাইড উল্টাইয়া দিয়ে দিছিলাম। আর এই যে এক সাইডটাও খুব সুন্দরভাবে লাল করে ভাজছিলাম, তো ভাজার পরে অন্য সাইডটাও লাল করে সুন্দর করে ভাজা নিব দোনো সাইড, তাইলে খাইতে ভালো লাগবো আর কি। আর এখানে আমি কিছুটা পরিমাণ তেল তো থাকবোই, তো এখানে এই টিস্যুর মধ্যে রাখা দিছি, এই যে কতটুকু তেল শোক করছে। তো ওইটি মানে খুবই ভালো লাগে খাইতে, তেল থাকলে বিশেষ একটা ভালো লাগে না। তারপরে আমি যে এসব বানাইলাম প্রতিদেব তো জানে না, তো হে নিয়ে আইছে সিঙ্গারা আর পুরি। তো যেহেতু নিয়ে আইছে তো সেহেতু খুবই ভালো কথা, সবকিছু দিয়েই খাইমু। আর আমার তো টিফিন খাইতে খুব ভালো লাগে, তো এইসব টিফিন পাইলে তো মানে আমার না নাই আর কি, খুবই খুশি মনে আমি খাই, যা কিছুই টিফিন হোক না কেন। তো সবার লেগে এখানে প্লেটে বাড়ি লইলাম আমরা তিনজনের লেগে। তো এখানে পুরিও দিলাম একটা একটা, আর পকোড়াও দিলাম। পকোড়াটাই তো শেষ করে নিতে লাগবে, পুরি থাকলে তো তেমন একটা কোনো অসুবিধা হইতো না। তো ওইখানে সিঙ্গারাও দিছি, আর সিঙ্গারা তো আমার খুব প্রিয়, মানে সিঙ্গারা তো মানে দেখার সঙ্গে সঙ্গেই আমার খাইতে ইচ্ছা করে আর কি, এতটাই আমার প্রিয়। আর সঙ্গে দিয়া দিছি অল্প একটু সস, সস দিয়ে আমি খাইমু, তারা খাইব চা দিয়া। তো আর একটু আমারটার উপরে অল্প একটু চাট মশলাও দিয়া দিছি, আর আমার শাশুড়িমা চাট মশলা খান না, তো তাই এটাতে দিছি না। তো আমারটাতে চাট মশলা দিছি, আমার চাট মশলা দিলে বেশি ভালো লাগে।
তো ওই প্লেটটা ছিল আমার, যেটা সুন্দর করে সাজাইছিলাম, তারটাও সুন্দর করে সাজাই টাজাই দিছিলাম সবারটাই। তো এখানে তারপরে এদিকে এখানে সবারটা বানানির পরে চাও বসাই দিছিলাম, সবাই একসাথে বইয়া খাইমু আর কি, চা হয়ে গেলে পরে। তো এখানে আমি সুন্দর করে প্লেটটার একটু ফটো ভিডিও করলাম আর কি। আর চা ওটা হওয়ার পরে আমরা সবাই মিলে খাইছিলাম। আজকের ভিডিও এখানে শেষ করলাম, টাটা।